আজকের ম্যাচে রদ্রিগো, যার কথা না বললেই নয়। বাম পাশে ভিনিসিয়াস না থাকায় আজকে রদ্রিগোকে বাম পাশে খেলানো হয়। রদ্রিগোর অমানবিক পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করতে বাধ্য। ভালভার্দের লং বল, সেখান থেকে রদ্রিগোর পায়ে, সেখান থেকে রদ্রিগোর অ্যাসিস্ট, বুড়ো মদ্রিজ গোল। এই মদ্রিজের বয়স 40 বছর, তার পারফরম্যান্স দেখলে কেউ বিশ্বাসই করবে না। এদিকে এমবাপ্পে না থাকায় এনরিককে মাঠে নামানো হয়। সময়টা তার ভালো যাচ্ছে না। গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদ তাকে লোনে পাঠিয়ে দিতে পারে, কিন্তু ভাই, এই ছেলেটার প্রতিভা আছে। সে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে মরিয়া। আমার মনে হয় তাকে আরো কিছুটা সময় দেওয়া উচিত, যাতে সে নিজেকে ডেভেলপ করতে পারে। এদিকে মাদ্রিদের ম্যাচ ভালোই যাচ্ছিল, হঠাৎ মাদ্রিদ ডিফেন্ডার জ্যাকাবের বুলে পেনাল্টি পায় লেগানেস সুযোগ হাতছাড়া করে না, সরাসরি পরাস্ত করে লুলেনকে। এরপর 2-1 গোলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয় হাফে রদ্রিগোকে উঠে নামানো হয় ভিনিসিয়াসকে। রিয়াল মাদ্রিদ কিছুটা আক্রমণ শুরু করে। এরই মাঝে লেগানে হালকা আক্রমণে গোল করে বসে। পেনাল্টি থেকে গোল করা ক্রুজ জোড়া গোল করে বসে, যা মূলত ম্যান্ডির পায়ে লেগে ডিফ্লেকশন হয়ে গোল হয়। এরপর এই মাদ্রিদের খেলার চিত্র পাল্টে যায়। একের পর এক আক্রমণ শুরু করে মাদ্রিদ। লেগানেসের গোলকিপার অতি মানবীয় পারফরমেন্স করতে থাকে। এরপর এনরিককে উঠিয়ে নামানো হয় গঞ্জালো গার্সিয়াকে। লাস্ট মিনিটে তার চমক, বাম পাশ থেকে ব্রাহিম দিয়াজের বল, গঞ্জালো গার্সিয়ার হেড, বল জালে। রিয়াল মাদ্রিদ 3, লেগানেস 2। হোয়াট এ ম্যাচ! একে বলে কামব্যাক।